ইসকন এটা কি সত্যিই কোনো শান্তির ধর্মীয় আন্দোলন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গোপন উদ্দেশ্য? 1966 সালে ভারতের শ্রী শ্রী প্রভুপাদ, যিনি অচ্যুতানন্দ স্বামী নামে পরিচিত, তিনি এই আন্দোলন শুরু করেছিলেন। তারা বলেন, ইসকন পৃথিবী জুড়ে শ্রীকৃষ্ণের নাম প্রচার করে যাতে মানুষের মনে শ্রীকৃষ্ণের চিন্তা, প্রেম এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হয়, এবং এই লক্ষ্যেই শুরু করা হয়েছিল হরে কৃষ্ণ আন্দোলন। তারা বিশ্বাস করতেন হরে কৃষ্ণ মন্ত্রটা যদি মানুষ নিয়মিত বলে তাহলে তাদের জীবনে শান্তি এবং সুখ আসবে। শুনতে একদম সাদামাটা এবং শান্তিপূর্ণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর পেছনে কি কিছু গোপন উদ্দেশ্য বা কালো সত্য লুকানো রয়েছে? কেন ইসকন পৃথিবীর প্রতিটা প্রধান দেশগুলোতে নিষিদ্ধ, এমনকি ভারতেও? অবাক লাগছে? একটু অপেক্ষা করুন। ইসকন যদিও শান্তির কথা বলে, তবে অনেকেই অভিযোগ করেছেন তাদের কাছে ধর্ম মানে শুধু টাকার খেলা, অথবা বলা যায় বিশ্বাসের নামে শোষণ, শাসন এবং নিপীড়ন। অর্থ সংগ্রহের জন্য ইসকন যে মানুষকে শারীরিকভাবে শাস্তি দেয়, এমন